আপনি কি করতে পারবেন, আপনি আপনার স্টুডেন্টদের ফিস কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার স্টুডেন্টের কোনোটা ফিস অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, তাদের ভাউচার জেনারেট করতে পারবেন, তাদের লেজার চেক করতে পারবেন। এই কাজগুলো আপনি ফিস কালেকশন মডিউল থেকে করতে পারবেন। তো সেটা কেমন ভাবে করবেন, আপনি একই রকম ভাবে ফিস কালেকশন মডিউলে সিলেক্ট করছি, মোবাইল এবং পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করছি। দেখুন এটা হচ্ছে ফিস কালেকশন মডিউল। ফিস কালেকশন মডিউলে একই রকম ভাবে আমি ড্যাশবোর্ডটা একদম শেষে দেখাচ্ছি। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিস সেটআপ। আপনি আপনার স্টুডেন্টদের ডেটাকে আপলোড করে দিয়েছেন অলরেডি। এবারে আপনি চাচ্ছেন যে আমার স্টুডেন্টদের যেন কোনো ফিস একটা অ্যাড হয়ে যায়, কোনো একটা ফিস যেন অ্যাড করা যায়। তার জন্য আপনি কি করবেন, আপনি ফিস সেটআপে যাবেন। ফিস সেটআপে গিয়ে আপনি আপনার ফিসগুলোকে এক এক করে লিস্ট ডাউন করবেন। আমি দুখানা ফিস লিস্ট ডাউন করছি, যেমন অ্যাডমিশন ফিস অ্যামাউন্ট 2775, পেনাল্টি সাপোজ 50 রুপিস সেভ করছি। পেনাল্টিটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আমি আরেকটা দিচ্ছি, হোস্টেল ফিস 2700। এখানে আমি কোনো পেনাল্টি রাখছি না, সেভ বাটনে ক্লিক করছি। তো এখানে দেখুন দুখানা আমি ফিস অ্যাড করলাম। আপনি যদি চান কোনো একটা ফিসের ব্রেকআপও আপনি অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি সাপোজ অ্যাডমিশন ফিসে কিছু ব্রেকআপ আছে, 2775 এর কিছু ব্রেকআপ আছে, আমি দুখানা ব্রেকআপই আমি অ্যাড করছি। সাপোজ লাইট, এটা 1000 টাকা, আমি দুখানা অ্যাড করছি, বেশি অ্যাড করছি না। ল্যাবরেটরি চার্জ 1775, এই দুটো মিলে আমি দেখাচ্ছি যে 2775 হচ্ছে। আমি হোস্টেল ফিসের ক্ষেত্রে কোনো রকম কোনো ব্রেকআপ রাখছি। তো আমার এই ফিসগুলো অ্যাড হওয়ার পরে আমি কিন্তু এডিটও করতে পারি কোনো একটা ফিসকে, কিংবা ডিলিটও তাকে করতে পারি। ফিস অ্যাড এর পরে আমি সাপোজ এই ফিসগুলোকে আমি স্টুডেন্টের চাপাতে যাচ্ছি। তো কেমন করে করবো সেটা, তার জন্য অ্যাড ফিস যাচ্ছি, অ্যাড ফিস। আমি যেটা দেখালাম একটু আগে, এমবিএন যে কোর্সটা আছে, সেই কোর্সের আমি আমি এমবিএন না, আমি একটা লগ ইন আছি অলরেডি, সেই স্টুডেন্ট ক্ষেত্রে দেখালে বেটার হয়। ইএনজিএইচ 21/22 স্টুডেন্ট আছে, লগ ইন 21/22। এই স্টুডেন্টের আমি এই কোর্সের আমি সব স্টুডেন্টকে চাপাতে যাচ্ছি ফিসটা। তো এক্ষেত্রে কিন্তু একটাই আছে স্টুডেন্ট, তো আমি জাস্ট সিলেক্ট করব। আপনার যদি মাল্টিপল থেকে থাকে আমি সেটাও দেখাচ্ছি। এমবিএন 21/23, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। আমি এই সব স্টুডেন্টগুলোর উপরে ফিসটা চাপাতে যাচ্ছি। কি করব তার জন্য, সিলেক্ট অলে ক্লিক করব, অ্যাড ফিস, অ্যাডমিশন ফিস, দেখুন ফিসটা চলে আসছে, পেনাল্টি চলে আসছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিউ ডেট। ডিউ ডেট কি জিনিস, ডিউ ডেট বলতে কোন তারিখের পরে আপনার পেনাল্টিটা ক্যালকুলেট হওয়া স্টার্ট হবে সেই ডেটটা। বাই ডিফল্ট এটা কিন্তু নেক্সট 7 ডেজ নিয়ে নেয়। আজকে 9 তারিখ, তো 16 তারিখের একটা ডেট পড়ে গেছে অটোমেটিক। তো আমি অ্যাড ফিস করছি। অ্যাড ফিস করলে এই সব স্টুডেন্টের উপরে কিন্তু ওই ফিসটা চলে গেল। আমি ইএনজিএইচ এ করছি, সেম ফিস আমি করছি ইএনজিএইচ এর উপর। ওটা 21/23 না, ওটা 21/22 ছিল। সিলেক্ট অল, অ্যাড ফিস, আমি অ্যাডমিশন ফিস অ্যাড করতে যাচ্ছি, অ্যাড ফিস করছি।
আমি আরেকটা ফিজও অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে হস্টেল ফিজ। এই ফিজটা আমি অ্যাড করতে যাচ্ছি, অ্যাড ফিজ। তো এই সব স্টুডেন্টের উপরে কিন্তু ফিজটা চেপে গেছে। তো আমি একটা পার্টিকুলার এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি লগ ইন করে দেখাচ্ছি যে স্টুডেন্ট পোর্টালে স্টুডেন্টরা কি দেখতে পাবে, স্টুডেন্টরা লগ ইন করার পর কি দেখতে পাবে। স্টুডেন্টরা যখনই লগ ইন করবে, ফার্স্ট যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে তার পার্সোনাল ডিটেলসটা দেখতে পাবে। দেখুন, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, জেন্ডার, এইসব ডিটেলস আছে, অ্যাড্রেস, এইসব ডিটেলস আছে। এছাড়াও স্টুডেন্টের একটা ছবি দিয়ে স্টুডেন্টের কোর্স কোড, কোর্সের ডিটেলস, তাদের ইউনিক আইডিটা কি আছে, সেশন কোন সেশনে তারা পড়ছে কারেন্টলি, সেই সেশনটা আছে, তো এই ডিটেলসগুলো আছে। আমরা অ্যাডমিন মডিউলে আমরা হেল্পলাইন নাম্বার সেট করেছিলাম, সেটাও কিন্তু স্টুডেন্টরা দেখতে পাবে একদম উপরে। এরপরে স্টুডেন্টরা ফিস দেওয়ার জন্য ফিস সেকশনে যাবে, পে ফিসে যাবে, পে ফিসে গেল। দেখুন, আমরা দুটো ফিস অ্যাড করেছি পার্টিকুলার স্টুডেন্টের উপরে, এই কিন্তু দুটো ফিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন, এখানে পেনাল্টি অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, যেহেতু ডিউ ডেট 16th আছে, তো তার জন্য এখানে পেনাল্টি অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। যদি পেমেন্ট করতে চায় তাহলে পে নাও ক্লিক করবে, পেমেন্ট গেটওয়ে আছে। পেমেন্ট গেটওয়ে আপনারা নিজের মতন চুজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি ইনস্টামোজো থেকে, ওকে বাটনে ক্লিক করছি, ইমেল আইডি দেখাচ্ছি, নেক্সট, নেট ব্যাংকিং, পেমেন্ট ইজ সাকসেসফুল। দেখুন, সাকসেসফুল হওয়ার মাত্রই আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে এবং আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করুন, দেখুন এখানে রিসিপ্টটা চলে এসেছে, রিসিপ্ট আপনার চলে এসেছে। তো এরকম ভাবে আপনি কিন্তু আপনার স্টুডেন্টদের ফিস কালেক্ট করতে পারেন। আমি যদি পে ফিজে যাই তাহলে দেখতে পাবো যে দুখানা ফিস ছিল, আমি অ্যাডমিশন ফিস ছিল এবং হোস্টেল ফিস ছিল, আমি অ্যাডমিশন ফিসটা দিয়ে দিচ্ছি, সেটা নেই, শুধুমাত্র হোস্টেল ফিসটা আছে। তো এরকম ভাবে স্টুডেন্টরা তাদের ফিসটা দিতে পারবে। এরপরে কি, এরপরে আমি ফিস কালেকশন মডিউলে আবার ঘুরে আসছি। এটা ফিস কালেকশন মডিউল, যেটা আপনার স্টাফেরা হ্যান্ডেল করবে। আমি যদি কোনো স্টুডেন্টের ফিস নিতে চাই ফ্রম কলেজ কাউন্টার, সেটাও আমি করতে পারবো। আমি চেক করতে পারবো কার কার ডিউ আছে। তো এই কাজগুলো করার জন্য আমাকে কিন্তু ডিউ লিস্টে যেতে হবে। এখানে ডিউ লিস্ট আছে, আমি দেখতে চাই কার কার ডিউ আছে, কোন কোন স্টুডেন্টের ডিউ আছে। এখানে দু ধরনের ফিল্টার করা যায়, কোর্স ওয়াইজ এবং মান্থ ওয়াইজ। আমি কোর্স ওয়াইজ করছি, আমি MBEN করছি 21-23। আমি কিন্তু একটা লিস্ট পেয়ে যাচ্ছি যে এই স্টুডেন্টের ডিউ আছে, এরা ফিস দেয়নি এখন। আমি যদি ENGH UG করি 21-22 সেশনে, তাহলে দেখতে পাবো এই স্টুডেন্টের একটাই ফিস আমরা দেখতে পাবো, কারণ সে অলরেডি অ্যাডমিশন ফিসটা দিয়ে দিয়েছে। তো এই ফিসগুলোর আপনি একটা রিপোর্টও নিতে পারেন, PDF কিংবা এক্সেলে। PDF দেখাচ্ছি, PDF একটা রিপোর্ট চলে আসছে। আমি MBEN কোর্সে দেখাচ্ছি, অনেকগুলো স্টুডেন্ট আছে। দেখুন, আপনার একটা রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এরপরে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিন্তু নোটিফাইও করতে পারেন পেমেন্ট দেওয়ার জন্য। তো তার জন্য কি করবেন, আপনি সব স্টুডেন্টকে একটা নোটিফাই করতে যাচ্ছেন, তার জন্য কি করবেন, সিলেক্ট অল ক্লিক করুন। এরপরে দেখুন একটা বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করুন।
এখান থেকে আপনি আপনার স্টুডেন্টদেরকে নোটিফাই করতে পারবেন। দেখুন এই এসএমএস হচ্ছে খুব ফ্লেক্সিবল এসএমএস, এটা কি বলে ডাইনামিক এসএমএস। এখান থেকে আপনি আপনার সব স্টুডেন্টদেরকে একবারই বিভিন্ন ধরনের এসএমএস পাঠাতে পারবেন। সেটা কেমন? ধরুন আপনি আপনার স্টুডেন্টদেরকে পাঠাতে যাচ্ছেন যে স্টুডেন্টের নাম এবং তাদের ডিউ অ্যামাউন্টটা পাঠাতে যাচ্ছেন, কিন্তু আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে পাঠাতে যাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে একবারই আমি স্টুডেন্টদেরকে এসএমএস পাঠাবো এবং সবাই যেন তার নিজের নামে নিজের ডিউটা দেখতে পায়। তো সেরকম পাঠাতে হলে আপনি প্রথমে ঠিক করে নিতে হবে যে আপনি কি পাঠাতে চাচ্ছেন, আপনার টেমপ্লেটটা কি আছে, সেই টেমপ্লেটটা কেমন ভাবে সাজাবেন। আপনি একটা রাফ সাজিয়ে নেবেন। ধরুন আপনি পাঠাতে যাচ্ছেন একটা, দেখাচ্ছি, ডিয়ার কৌশিক রয়, প্লিজ পে your due amount rupees 2000। দেখুন এই পুরো এসএমএসটা যেটা আছে সেটায় দুটো জিনিস কিন্তু ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নাম এই কৌশিক রয়, আর দ্বিতীয়টা হচ্ছে এই অ্যামাউন্ট। আপনার ক্ষেত্রে এই নামটা ডিফারেন্ট হবে এবং এই অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে। তো আপনার টোটাল এসএমএস এ যেগুলো ভেরিয়েবল সেগুলো একই রকম ভাবে আপনি কিন্তু আগেও দেখিয়েছি, আপনি কিন্তু ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। কিরকম সিলেক্ট করবেন? প্রথমে আছে ডিআর কৌশিক রয়। ডিআর কৌশিক রয় আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে নাম, যার যা নাম সেই নামই যেন যায়। আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন নেম, কমা, প্লিজ পে ইউর ডিউ অ্যামাউন্ট রুপিস। এরপর আপনি চাচ্ছেন যে তাদের যেন ডিউ অ্যামাউন্টটা চলে যায়। ড্রপ ডাউনে ক্লিক করুন, দেখুন এখানে ডিউ অ্যামাউন্ট বলে একটা আছে, ডিউ অ্যামাউন্টে ক্লিক করুন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু যার যা নাম এবং যার যার ডিউ অ্যামাউন্ট তার কাছে সেরমই এসএমএস যাবে। তো আপনি যদি ভুল করে আপনি যদি ফিসগুলো অ্যাড করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে ডিলিটের অপশানও আছে, আপনি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ফিসগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনার স্টুডেন্ট ডেটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু আপনার স্টুডেন্টের যে ফিসগুলো অ্যাড করেছিলেন জাস্ট ফিসগুলো ডিলিট হয়ে যাবে। তো তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টদের পেমেন্টও কিন্তু রেকর্ড করতে পারবেন কলেজ কাউন্টার থেকে। কখনো কখনো হয়ে থাকে যে আপনার স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে যে আমরা অনলাইনে দিতে চাচ্ছি না, আমরা কলেজ কাউন্টার থেকেই দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কলেজ কাউন্টার থেকেও পেমেন্টটা দিতে পারবেন। তার জন্য কি করবেন? এখানে দেখুন বাঁদিকে অ্যাকশন বলে একটা বাটন আছে, অ্যাকশনে ক্লিক করুন। তারপরে এখানে ফার্স্ট যে অপশন আছে সেটা হচ্ছে রেকর্ড পেমেন্ট। রেকর্ড পেমেন্টে ক্লিক করুন। ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কিন্তু ডিউ অ্যামাউন্টটা চলে এসেছে স্টুডেন্টের। কিসে পেমেন্টটা দিচ্ছে সেটা সিলেক্ট করুন, কোন ডেটটা দিচ্ছে। বাই ডিফল্ট যেই দিনে পেমেন্ট করছে সেই ডেটটাই চলে আসবে। দিয়ে রেকর্ড পেমেন্টে ক্লিক করুন। রেকর্ড পেমেন্টে ক্লিক করা মাত্রই আপনাকে একটা রিসিপ্ট দেবে, আপনি রিসিপ্টে ক্লিক করুন। রিসিপ্ট একটা আপনাকে স্টুডেন্ট কপি এবং অফিস কপি একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে। আপনি যদি ফিস ব্রেকআপটা আপনি যদি স্টুডেন্টদেরকে দিতে চান সেটাও দিতে পারবেন। ব্রেকআপে ক্লিক করুন। দেখুন আপনি যে ব্রেকআপটা সাজিয়েছিলেন লাইট এবং ল্যাবরেটরি সেটাও চলে এসেছে। আপনি এটাও দিতে পারেন স্টুডেন্টদেরকে। তো আপনি আপনার স্টুডেন্টের ফিস কিন্তু এডিটও করতে পারবেন। মাথায় রাখবেন যে আপনি সেই ফিসটা এডিট করতে পারবেন, যেটা আপনি সেই ফিসটা এডিট করতে পারবেন যার টাকাটা সে এখনো দেয়নি। যে দিয়ে দিয়েছে তার ফিসটা এডিট করতে পারবেন না। ঠিক আছে? তো আমি যদি হোস্টেল ফিস করি 2700 টাকা আছে, আমি এডিট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে স্টুডেন্ট হ্যাজ পেড মোর দেন দ্য এন্টার্ড অ্যামাউন্ট। তো স্টুডেন্ট অলরেডি অনেক টাকা দিয়ে দিয়েছে, স্টুডেন্টরা দিয়ে দিয়েছে টাকাটা, তো সেই টাকাটা আমি আর করতে পারছি না। 2775 টাকাটা দিয়ে দিয়েছে,
তো নেক্সট যে ফিজটা ছিল সেটা হচ্ছে 2700 টাকার ফিজ ছিল, তো তার জন্য আমরা এডিট করতে পারছি না। এটা 2700 টাকা আছে, তো আমরা এটা এডিট করতে পারবো না, এটা অবশ্যই বড় হতে হবে। তো এরপরে আছে পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রিটা কি জিনিস? এখানে আপনি দেখতে পাবেন কবে স্টুডেন্টটা পেমেন্ট দিয়েছে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিউ লেজার। এই লেজারে আপনি কোনো স্টুডেন্টের একটা লেজার পেয়ে যাচ্ছেন। আপনি ভিউ লেজারে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন আপনি স্টুডেন্টের লেজারটা দেখতে পাবেন, নাম, বাবার নাম এবং তার ফিজ ডিটেলসটা। ফিজ ডিটেলসের দেখুন একদম বাঁ দিকে আছে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করুন, তাহলে দেখতে পেয়ে যাবেন যে কবে ফিজ দিয়েছে, কত অ্যামাউন্ট দিয়েছে এবং তার ডিটেলসটা। আপনি এখান থেকেও চাইলে তার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন, তার ফিজ ব্রেকআপটাও ডাউনলোড করতে পারেন। আপনি যদি চান তার লেজারটাও কিন্তু ডাউনলোড করতে পারেন, টোটাল লেজারটা। ঠিক আছে, তো এটাই হলো ডিউ লিস্ট এবং স্টুডেন্ট লেজার। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পেমেন্ট রিপোর্ট। পেমেন্ট রিপোর্টের কি দেখতে পাবেন আপনি আপনি এখান থেকে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন যে কোনো একটা ডেট থেকে আরেকটা ডেট স্প্যানের মধ্যে কে কে পেমেন্ট দিয়েছে সেটা দেখতে পাবেন। দেখুন পেমেন্ট রিপোর্টটা বের করার আগে আপনি বিভিন্ন রকমভাবে ফিল্টার করতে পারবেন। আপনি কোর্স ওয়াইজ ফিল্টার করতে পারবেন, আপনি সেশন ওয়াইজ ফিল্টার করতে পারবেন, আপনি কোনো একটা পার্টিকুলার হেড ওয়াইজ ফিল্টার করতে পারবেন। এছাড়াও আপনি ফিল্টার করতে পারবেন যে আপনি অফিস থেকে পেমেন্টটা কালেক্ট করা হয়েছে নাকি স্টুডেন্টের পোর্টাল থেকে কালেক্ট করা হয়েছে সেটা ফিল্টার করতে পারবেন। আমি এখন সব অলটাই দেখাচ্ছি, সার্চ করছি। দেখুন দুখানা পেমেন্ট আমরা নিয়েছি, সেই দুখানা দেখাচ্ছি। এই দুখানার মধ্যে আবার একটা নিয়েছি আমরা অফিস থেকে, এটা নিয়েছি আমরা অফিস থেকে, এটা নিয়েছি স্টুডেন্ট পোর্টাল থেকে। তো আমরা এখান থেকে যদি ফিল্টার করি যে আমরা অফিস কালেকশন কত হয়েছে ওই ডেটে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে অফিস কালেকশন এই টাকাটা হচ্ছে টোটাল। আমরা দেখতে পাবো স্টুডেন্ট পোর্টাল থেকে কত হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এই টাকাটা স্টুডেন্ট পোর্টাল থেকে এসেছে। তো এরকম ভাবে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। আমি যদি রিপোর্টটাকে পিডিএফ নিতে চাই তাহলে পিডিএফ বাটনে ক্লিক করব, একটা রিপোর্ট পেয়ে যাবে। একই রকম ভাবে এখানে ভিউ লেজার আছে, আমি ভিউ লেজারে ক্লিক করে স্টুডেন্টের লেজারটাকে আমি দেখতে পাচ্ছি। দেখুন দুখানা পেমেন্ট ছিল, তার এই পেমেন্টটা দেওয়া হয়ে গেছে, তো এখানে একটা প্লাস সাইন চলে এসেছে কিন্তু এই পেমেন্টটা এখনো দেয়নি, এখানে ডিটেলসটা লেখা আছে। তো পেমেন্ট রিপোর্টের পরে এরপরে আছে অ্যানাউন্সমেন্ট। একই রকম ভাবে অ্যানাউন্সমেন্ট আমি যেটা অ্যাকাউন্টিংস মডিউলে দেখিয়েছিলাম, আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট সেট করতে পারবেন। প্লাস সাইনে ক্লিক করুন, আপনি টাইটেল দেবেন অ্যানাউন্সমেন্টের, আপনি যেটা স্টুডেন্ট পোর্টাল দেখাতে যাচ্ছেন টাইটেল দেবেন, কোন ডেটে দেখাতে যাচ্ছেন সেটা দেবেন, এক্সপায়ার ডেট কবে এক্সপায়ার করবে সেটা দিতে পারবেন, কোন কোর্সের জন্য ওটা সেট করতে যাচ্ছেন সেই কোর্সটা সিলেক্ট করবেন। এছাড়াও যদি কোনো ইউআরএল থেকে থাকে সেটাও দিতে পারেন, এটা অপশনাল, এটা না দিলেও চলে। দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপর সেটিংস আছে, সেটিংসে আপনি কি করতে পারবেন আপনার পাসওয়ার্ড এবং টু স্টেপ অথেন্টিকেশন অন করতে পারবেন। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে যেটা বলছিলাম সেটা হচ্ছে টোটালটার আপনি সামারি দেখতে পাবেন, এখানে আপনি আপনার সামারিটা চেক করতে পারবেন। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা গ্রাফিক্যাল ফরম্যাটে আপনার দেখিয়ে দেবে যে কত টাকা কালেকশন হয়েছে টোটাল। আপনি যদি গ্রাফের উপরে ক্লিক করেন আপনাকে কিন্তু দেখিয়ে দেবে টোটাল কত টাকা কালেকশন হয়েছে এবং তা কে কে দিয়েছে সেটা দেখিয়ে দেবে। নেক্সট আপনি কোনো একটা পার্টিকুলার কোর্সে কোনো একটা পার্টিকুলার সেশনে কত টাকা কালেকশন হয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন।
স্টুডেন্টরা যদি কোনো রিসিপ্ট চায় সেই রিসিপ্টটাও আপনি কিন্তু ডাউনলোড করে দিতে পারবেন। রিসিপ্ট নাম্বারটা বলবেন, স্টুডেন্টের রিসিপ্ট নাম্বারটা অবশ্যই জানতে হবে। স্টুডেন্টের রিসিপ্ট নাম্বারটা দেবেন। এরপর আপনি যদি ব্রেকআপ চান, ব্রেকআপ আপনি করতে পারেন। দেখুন এখানে ব্রেকআপটা চলে এসেছে। কখনো কখনো আপনার স্টুডেন্টরা যখন অনলাইনে পেমেন্ট করে তখন আপনাদের কখনো কখনো কোনো পেমেন্ট আনসাকসেসফুল হতে পারে, পেমেন্ট রিলেটেড কোনো অসুবিধা হতে পারে। তো সেগুলো আপনি কিন্তু আপনার এই মডিউল থেকে আপডেটও করতে পারবেন স্টুডেন্টের রেকর্ডটাকে। আপনি প্রথমেই যেটা কাজ হবে আপনার, সেটা হচ্ছে আপনি ভেরিফাই করা যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি পেমেন্ট দিয়েছে কি না। স্টুডেন্টটা পেমেন্ট দিয়ে থাকলে স্টুডেন্টকে বলতে বলবেন তার ফিস আইডিটা। যে আইডিটা কোথা থেকে পাবে সে, দেখুন স্টুডেন্টের মডিউলে আমি যাচ্ছি, এটা স্টুডেন্ট মডিউল, এখানে ফিস আইডি আছে। এই আইডিটা স্টুডেন্টকে বলতে বলবেন, এই ফিস আইডিটা দেবেন। রেফারেন্স নাম্বার, আপনি রেফারেন্স নাম্বারটা কোথা থেকে পাবেন, আপনি আপনার যে পেমেন্ট গেটওয়ের যে প্যানেল হবে সেখান থেকে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। এটা অবশ্যই ইউনিক একটা রেফারেন্স নাম্বার হবে। কত টাকা পেমেন্ট দিয়েছে সেই অ্যামাউন্টটা দেবেন, তারপরে আপডেট পেমেন্টে ক্লিক করবেন। আপডেট পেমেন্টে ক্লিক করলেই আপনার কিন্তু স্টুডেন্টের পেমেন্ট রেকর্ডটা আপডেট হয়ে যাবে। তো এটাই হলো ফিস কালেকশন মডেল।